হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি এখন আলোচনা করব যে আমরা বোরো ধানে যে মাজরার যে উপদ্রব, দেখবেন আমন ধানে মাজরার জোর কিন্তু অতটা নয় যতটা জোর বোরো ধানে। বোরো ধানের সব থেকে বড় সমস্যা মাজরা। এখানে গোড়া পচা, শোষক, ঝলসার ভয় কিন্তু অতটা নেই যতটা ছিল আমন ধানে। এখন একটাই বিষয় যে আমরা বোরো ধানটা মাজরাহীন সম্পূর্ণ নিরোগভাবে ফলাবো কী করে, এমনকি সেই ধানটা ভালোভাবে বিকতে পারবো, ভালো লাভ করতে পারবো, সেটা নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ আলোচনা করা হবে। তার আগে একটা কথাই বলি, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে ধান চাষের আরও নানা রকমের ভিডিও আসবে, টপিক ওয়াইজ টপিক, ঠিক আছে। এটা শুধুমাত্র মাজরার ওষুধ আমরা কেমন করে ব্যবহার করব তার উপর। মূলত কী করবো বলুন তো, আমরা মাজরার যে ওষুধ, আমরা অনেকেই নানা রকমের দামি দামি ওষুধ ব্যবহার করি, তারপরেও দেখা যায় কি আমাদের কিন্তু মাজরা আমরা 100% তাড়াতে পারি না। যখন ধানটা শীষটা বের হয় তখন একটা, দুটা, চারটা, 10টা, কারো সাদা শীষ ফুলেই যায়। কম খরচে শুধুমাত্র কিছু পদ্ধতি পরিবর্তন করে নিরোগ, মানে সম্পূর্ণ একটা শীষও যেমন জমিতে না সাদা বের হয়, মানে ধান থাকা অবস্থায় যেমন সমস্ত শীষ থাকে, কোনো একটা শীষও যেমন আমাদের নষ্ট না হয়, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এত দামি দামি ওষুধ ব্যবহার করছি, এরপরেও কেন আমাদের ধানে মাজরা হচ্ছে কেন, তার কারণ প্রথমেই জানতে হবে। দেখুন, মাজরার একটা জীবনচক্র রয়েছে। আমরা কিন্তু মাজরাকে সবসময় ভাবি মাজরা একরকমই হয়, মাজরা কিন্তু বহু রকম হয়। তারা বহু রকম টাইমে কিন্তু ধান গাছকে অ্যাটাক করতে পারে। যখন আপনি বোরো ধান চাষ করছেন, যে ধানের বয়স কিন্তু 100 থেকে 120 দিন, আর আমন ধানের বয়স হচ্ছে 130 থেকে 150 দিন। এই দুটো জিনিস কিন্তু আগে মাথায় ঢুকিয়ে নিন। 100 দিন, 150 দিন এক নয়। একটা 5 বছরের বাচ্চা যে পরিমাণ খাবার খাবে, একটা 10 বছরের বাচ্চা সেই পরিমাণ খাবার খাবে, এটা কিন্তু এক হতে পারে না। তাদের খাবার পরিমাণ সবসময় আলাদা। সেই রকম যখন আপনি বোরো ধান চাষ করছেন, তার যে ওষুধটা যে টাইমে টাইমে দেবেন, আমনের সেই রকম টাইমে টাইমে ওষুধ দিলে আপনারা কিন্তু দুটো ধানের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যদি বলেন কেন, আমন ধান কী করি বলুন তো, আমরা ওষুধ যেহেতু বেশি দিনের ধান, তো আমরা চাপান আপ টু 40 দিন পর্যন্ত দিতে পারি, ওষুধ আমরা 40 দিন পর্যন্ত দিতে পারি। কিন্তু বোরো ধান যেহেতু 100 থেকে 120 দিনের ধান, এরও কিন্তু যেমন বয়স কম, এর কিন্তু জীবনচক্রটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাজরার ওষুধ কিন্তু আমরাকে আমন ধানের মতন পিছিয়ে দেওয়া চলবে না, আমাকে 25 দিন থেকে 35 দিনের মধ্যে মাজরার প্রথম ব্যবস্থা নিতে হবে। এরপর অনেকেই স্প্রে করেন, আবার অনেকেই দানা দেন। দানা মানে কি, যে ফিওডন, ফাটেরা, বরোজ বা নানা রকম কোম্পানির নানা রকমের দানা রয়েছে, সেগুলো আমি ভিডিওতে আলোচনা করছি যদিও, যে দানাগুলো দিই। আবার অনেকেই জল চলে যাওয়ার জন্য অনেকেই দানা দিতে পারেননি। তাহলে আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মাজরার আমরা কী কী ওষুধ ব্যবহার করব সেটাই আলোচনা করব। আর পদ্ধতিটা শুধু এখানে শুধুমাত্র পদ্ধতি বলা হবে। ওষুধ মার্কেটে অনেক আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, নানা রকমের ওষুধ পাবেন, কিন্তু পদ্ধতিগতভাবে যদি আমরা আমন চাষে যারা আমার ভিডিও থেকে চাষ করেছেন, তারা বুঝতে পারবেন যে পদ্ধতি এত বারবার বলার কারণ কি। কারণ আমাদের মাথায় একটা জিনিস ঢোকাতে হবে যে পদ্ধতি পরিবর্তন করতে হবে। আমরা এতদিন পর্যন্ত যে পদ্ধতি ব্যবহার করেছি সেটা ভুলে যান। যারা বিশেষ করে আমন ধানে আমার ভিডিও থেকে লাভবান হয়েছেন, তারা বোরোতেও এটা করে দেখতে পারেন। জাস্ট মাথায় যদি একবার ঢুকাতে পারেন, ভবিষ্যতে আমার ভিডিও দেখুন বা নাই দেখুন, আপনারা কিন্তু চাষে আর কেউ আটকাতে পারবেন না। আপনি কিন্তু চাষ শিখে যাবেন। নাকি দেখবেন ধান লাগানোর পর জমিতে দেখছি 12 দিন 15 দিন বয়স, সেখানে 505 গ্রুপের ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন ছড়িয়ে দিচ্ছেন। এই ভুলটা কিন্তু কেউ করবেন না। যদি বলেন কেন দাদা, এটা ওরা ছাড়াচ্ছে, ওদের ভালো কাজ হচ্ছে না, যেহেতু সাইপারমেথ্রিন আছে, সাইপারমেথ্রিন জমিতে যদি প্রথমে কেউ ব্যবহার করে ফেলেন, সেখানে সাইপারমেথ্রিন যেহেতু সমস্ত রকম পোকাকে মেরে দেয়, তাতে কিন্তু পরবর্তীকালে ওই জমিতে অন্য ওষুধ ব্যবহার করলে 100% কাজ পাবেন, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেটা যত দামি ওষুধ হোক, অনেক ক্ষেত্রে কি ওষুধ কাজ ফেলিওর হয়ে যেতে পারে। যে কারণে আমরা প্রথমেই সাইপারমেথ্রিন স্প্রে বা ছড়ানোর কোনো রকম আমরা কাজ কিন্তু এখানে করব না। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আপনি কি করবেন, প্রথমে যখন গাছের বয়স হবে 30 দিন, বড় ধানের ক্ষেত্রে 25 থেকে 30 দিন, তখন আপনি স্প্রে করুন। কি স্প্রে করবেন? বাইপেনথিন 10% ইসি, যেটা একটা লিকুইড ফর্মে রয়েছে। বাইপেনথিন আপনারা নানা রকম কোম্পানিরই পাবেন, আদামা কোম্পানির পাবেন, পুরো কোম্পানির যেটা হোক একটা আপনি কিনলেন। শুধু মাথায় রাখবেন ডোজ,
ডোজটা কত ব্যবহার করতে হবে? বাইপেনথিন ডোজ ব্যবহার করতে হবে ট্যাঙ্কিতে 40 ml, তা গাছে পড়ুক বা মাটিতে পড়ুক। 15 লিটারের ড্রাম হলে বাইপেনথিন 40 ml দিয়ে সারা জমি স্প্রে করে দিন গাছের 25 থেকে 30 দিনের মধ্যে। বাইপেনথিন কোনটা জানেন না বা তাদের ভুল হয়ে যায়, দেখুন সব কোম্পানির তো আমি বলা সম্ভব নয় বা আমার কাছে থাকেও না সব। আপনারা বাইপেনথিন মানে দেখুন বাইপেনথিন 10% ECWW, এটা একটা 10% ভালো করে দেখে নেবেন। এছাড়া সাই কোম্পানির সাই স্টার, ঠিক আছে, যে কোনো একটা বাইপেনথিন ব্যবহার করতে পারেন। এছাড়া আরও মার্কেটে নানা রকমের আছে, একটু ভালো কোম্পানির ব্যবহার করবেন 25 থেকে 30 দিনে। এরপর ভাববেন যে দাদা এগুলো তো কম দামি ওষুধ। হ্যাঁ, এগুলো কম দামি ওষুধ। এই ওষুধগুলোর কাজ কতদিন হবে? এই ওষুধগুলোর কাজ হবে 7 থেকে 10 দিন। বোরো ধানের যখন প্রথম স্প্রে করছেন তখন ওয়েদার কিন্তু এখন ঠান্ডা রয়েছে, যে কারণে ওষুধগুলো আপনি 7 থেকে 10 দিন কাজ পাবেন, না হলে তো 3 থেকে 4 দিনও পাওয়া যায়। এটা ব্যবহার করে আপনি কিন্তু নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন না। এরপরে আপনাকে কী করতে হবে? এটা স্প্রে করা 7 দিনের মধ্যে আপনাকে ফাটেরা, বোরোজ বা বসুধা, যেসব দানাগুলো আমরা জমিতে ব্যবহার করি মাজরার জন্যে, যাদের কাজ কি, যারা জমিতে ছড়ানোর পরে শুধু মাজরা নয়, ধানে তারা যেহেতু সবগুলোই ভিটামিনযুক্ত, তারা দিলে কি হয় ধানের ফলনটা বা পাঁচকাইটা অনেকটা বেড়ে যায়, যে কারণে আমরা এত খরচ করে দানাটা ছড়াই। এটা স্প্রে করার যদি 25 দিনে স্প্রে করেন, আপনারা 32 দিন কি 35 দিনের মধ্যে আপনারা দানা ছড়িয়ে দেবেন। এবারে বলুন দাদা কেন দানাটা কেন ছড়াবো? স্প্রে তো করেছি। দেখুন এই যে স্প্রে করেছেন 25 দিনে কি 30 দিনে, এর কাজ হচ্ছে আপনার 7 থেকে 10 দিন। আর দানাটা যে ছড়াবেন জমিতে, সেই দানাটা কাজটা শুরু হতে সময় লাগে 7 থেকে 10 দিন। আজকে দানা ছড়ালে সে গাছ তেতো হতে 7 দিন সময় লাগবে। তাহলে আপনার কিন্তু ওই মধ্যের গ্যাপে কিন্তু মাজরা জমিতে প্রবেশ করে যাবে। তাহলে এখন কী করবেন? এখন মাজরা স্প্রে করা 7 দিনের মধ্যে যখন দানা ছড়াচ্ছেন, তখন বাইপেনথিনের কাজ যখন শেষের দিকে 10 দিনের মধ্যে, আর আপনি 5 দিন পরে যেহেতু দানা ছড়াচ্ছেন, তারও কাজ শুরু মোটামুটি 5 দিনের পর থেকে। মানে দেখুন 25 দিন থেকে এ করছে 7 দিন, তারপর থেকে যে দানাটা দিচ্ছেন তারও কাজ মোটামুটি কম করে 25 দিন থেকে 1 মাস। তাহলে ধানের কিন্তু 30 দিন থেকে 50 কি 60 দিন পর্যন্ত আপনি নিশ্চিন্তে মাজরাকে জমি থেকে তাড়িয়ে দিলেন। এটা গেল প্রথম পর্ব। এবারে দেখুন এটা তো আমন ধান নয়, আমন ধানে গোড়া পচা, ঝলসার নানা রকম আমরা ওষুধ ব্যবহার করি, কিন্তু বোরো ধানের ক্ষেত্রে জমি দেখবেন যাদের খুব শোল জমি, মানে যেখানে জলা জমি, যেখানে সবসময় জল বয়ে, সেখানে যদি গোড়া পচা লাগে, তার জন্য কম দামের মধ্যে কি বলুন তো, হেক্সাকোনাজল বা যেগুলো কম দামের এসব ব্যবহার করবেন। খুব একটা দামি ব্যবহার করার দরকার নেই। আর যারা চাচ্ছেন যে আমার ধানে আরও অনেক ফলন হোক, গোড়া পচা থাক বা নাই থাক, তারা কি করবেন? তারা এমিস্টার টপ, আমি ভিডিওতে বারবার বলি এমিস্টার টপ এই ওষুধগুলোর সাথে 20 ml করে 30 দিনের মাথায় আপনারা জমিতে স্প্রে করে দেবেন। অনেকেই বলবেন ইসি ফর্মের এসসি ফর্মের ওষুধ মেশালে হয়তো কোনো অসুবিধা হতে পারে। না, আস্তে আস্তে ঘাটবেন, কোনো রকম সমস্যা হবে না, বা তাতে কোনো আপনার কাজেরও কোনো প্রবলেম হবে না। কাজ কিন্তু আপনি 100%ই পাবেন। আমার ভিডিওতে বা আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনারা যারা ভিডিও দেখছেন তারা আমাকে হঠাৎ করে যখন খুশি ফোন লাগিয়ে দেন নানা রকম সমস্যার জন্যে, কিন্তু আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিও যদি বুঝতে না পারেন, মানে আমি আপনাকে বাচ্চা ছেলেকে হাতে করে যেমন করে বুঝিয়ে দেয়, আমি জাস্ট সেরকমভাবেই আপনাকে বুঝিয়ে দেবো। অনেকেই বলবেন যে দাদা আমরা এবার তাহলে কী দানা ব্যবহার করব? এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনি ভিডিওতে দানার কথা বলেছেন, আমি আজকে 2 থেকে 3টা দানা বলবো, যে দানাগুলো আমি বিক্রি করি, যাদের কাজ কিন্তু খুব ভালো, বিশ্বাসযোগ্য, চাষিকে চোখ বন্ধ করে, যেহেতু আমার কিন্তু দোকানে বিক্রিটা 99% ধারে বিক্রি হয়। যদি কাজ না হয় বুঝতেই পারছেন, টাকা তো পাবোই না, প্লাস মারও পড়তে পারে, যে কারণে আমার পুরোটাই ধার। তার জন্য আমি কি সেই সব ওষুধেই বিক্রি করি যেগুলো চাষি মনের মতন কাজ পায়, হেসে খেলে এসে দোকানে টাকাটা দিয়ে যায়। বুঝতে পারছেন? আমি আপনাকে যে দানা বলছি সেটা হচ্ছে আদামা কোম্পানির বোরোজ। এটা আপনারা অনেকেই ব্যবহার করেছেন, আবার করছেন। অনেকেই আবার ভিডিও দেখে বলবেন যে দাদা আপনি বলছেন বোরোজ আমরা ব্যবহার করেছি, আমরা বোরোজে কাজ পাইনি। কেন কাজ পাননি সেটা ওই ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো। দেখুন বোরোজ ব্যবহার করার কিছু নিয়ম আছে। আপনারা সে আগের যুগে যদি কোম্পানি যেদিন লঞ্চ করেছে সেই ডোজটা যদি মেনটেন করেন, আপনারা কিন্তু বোরোজে কোনো কাজ হবে না। বোরোজ যখন 30 দিনে ব্যবহার করবেন, যদি আপনার 33 শতকের বিঘা হয়, বিঘা প্রতি 1200 থেকে 1300 ব্যবহার করবেন। যদি 42 শতকের বিঘা হয়, সেক্ষেত্রে আপনারা 1.5 কেজি থেকে 1600 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন। আর যদি কারো আপনার 50 শতকের বিঘা হয়, সেখানে আমরা 1800 থেকে 2 কেজি পর্যন্ত বিঘাতে ব্যবহার করবেন। ইউরিয়া, বালি, সিঙ্গেল জিসে 10-26 ডিএপির সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। এটা ব্যবহার করার পর 4 দিন জমিতে জলটা কিন্তু কেউ যেমন না নিয়ে নেয়। সবাইকে পতাকা দিয়ে দিন বা বলে দিন যে আমার জমিতে ওষুধ দেওয়া আছে, যেমন কেউ জল না বের করতে পারে।
বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনার জমিতে আর মাজরা থাকবেও না, মাজরা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। আর আমরা দানা কি জন্য দিই সেটা তো বলেছি। আর এছাড়া আর একটা দানা বলছি, সেটা কি, যেটা হচ্ছে আপনার বসুধা সালমুখা কোম্পানি। দেখুন, যে দুটো বলছি এই দুটো কোম্পানি কিন্তু আপনারা মার্কেটে যে কোনো জায়গায় পাবেন, যেহেতু এগুলো সব এমএনসি কোম্পানি, তো এই কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা যে কোনো দোকানে খুঁজলে পেয়ে যাবেন। এই বসুধা যদি ব্যবহার করেন, দেখবেন ধানের পাশকাঠি যদি কারো জমিতে 20টা হয়, আর যে পাশে ব্যবহার করছে তার কিন্তু হবে 25 থেকে 30। 5টা পাশকাঠি আপনি 5 থেকে 10টা পাশকাঠি বসুধা ব্যবহার করে সবসময় কিন্তু আপনি বেশি পাবেন। দেখুন, আমি বলছি কেন, আপনারা ভালো কাজ পান সেই জন্য। কোম্পানি কিন্তু আমাকে 2 টাকা চকলেট খেতেও পয়সা দেয়নি যে দাদা এটা বলুন আমি ভালো রেজাল্ট পেয়েছি। নাকি এবারে বলবেন যে দাদা আমাদের দানা ছড়ানো যায় না, জল সবসময় জমিতে বেরিয়ে যায়। তারা কি করবেন, তাদেরকে ভিডিও শেষে বলে দেবো তারা কি করবেন। এরপর গাছে যখন 60 দিন বয়স, এটা তার আমন ধান নয়, এখানে তো শোষক লাগার ভয় নেই। যদিও শোষক লাগে সে 100 দিনে দেখা যাবে, ধান কাটার সময় যেদিন কাটতে যাবেন সেদিন শোষক লাগবে, শোষক নিয়ে ভেবে লাভ নেই। এবার দ্বিতীয়বার মাজরা আমরা কি করব, দ্বিতীয় দিন সেম, যখন 50 থেকে 60 দিনের বয়স হবে তখন আবার বাইপেনথিন। বলুন তো বাইপেনথিন বারবার, বাইপেনথিনে আপনার খরচ হবে ট্যাঙ্কিতে 20 টাকা। আর এই ধানের যা অবস্থা, ধান তো বিক্রি করা যাচ্ছে না, সব জায়গায় একই কেস। যেহেতু আপনার ধান আমন ধানে 1800-1700 বিক্রি হয়েছে, বোরো ধান সেই হিসাবে 1600-1400 দামে বিক্রি হবে। যদি ভালো কেউ উন্নত ধান জাত লাগিয়েছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল যেসব ধান হয়েছে 1800 নিচেই বাজার থাকবে। তাহলে খরচটাও আপনাকে এখন কমাতে হবে। বাইপেনথিন 40 ml, আর কি দানাটা আর একবার জমিতে সেমভাবে যেমনভাবে ডোজ বলেছি আগের বারে সেইভাবেই দানাটা আবার ছড়িয়ে দিন, 4 দিন জল রাখুন। এইভাবে করার পর দেখবেন ধান গাছ মোটামুটি 80 দিন পর্যন্ত কোনো রকম কোনো রোগ নেই, মাজরা নেই। মাজরা কিন্তু 100% জমি থেকে নির্মূল। এর 80 দিনের পর থেকে আপনি 2বার, যখন গাছের শোষকের ওষুধ একবার ব্যবহার করতে হবে, ঝলসার কেউ করতেও পারেন, সেটা জমি দেখে ব্যবহার করবেন। ঝলসার ওষুধ ব্যবহার করতে হবে, তখন কি করবেন, বাইপেনথিন, পপেক সুপার বা 505, যেগুলো সব থেকে কম দামে ওষুধ পাওয়া যায়। কেউ দামি ওষুধ কিন্তু ব্যবহার করতে যাবেন না, তার একটাই কারণ, গ্রীষ্মকালে যতই দামি ওষুধ ব্যবহার করুন, তার থেকে বড় কথা হচ্ছে কত ঘন ঘন ওষুধ ব্যবহার করছেন। আজকে ওষুধ ব্যবহার করবেন, অতিরিক্ত যে টেম্পারেচার ওষুধটা ব্যবহার করছেন তার পরের দিনে যদি ওষুধ ওয়েদার টেম্পারেচার হঠাৎ করে গরম হয়, আপনার ওষুধ কিন্তু কোনোদিনই কাজ করবে না, ওষুধ ফেলিওর হয়ে যাবে। যত দামি ওষুধ দিন, কমা ওষুধ দিন, 5 দিন স্ট্রে করুক, 10 দিন স্ট্রে করুক। ধানের শীষ মাথা যখনই নুয়ে যাবে না, 80 দিনের পর থেকে মাথা নুইতে শুরু করবে, ওই সময় 2বার বাইপেনথিন, আর তার সাথে কী করবেন জানেন, অ্যাসাটাপ, আমরা অ্যাসিভেট পাউডারও বলি, টাটার অ্যাসাটাপ বা আদামার অ্যাসিমেন, ট্যাঙ্কিতে 30 গ্রাম, বাইপেনথিন 40 ml, পরপর 2বার স্প্রে করবেন। ঠিক আছে, শীষ মাথা নোয়ার পরে একবার করবেন, আর শীষ বের হওয়ার আগে একবার করবেন। 2বার দেওয়ার পর আপনার জমিতে শীষ বের হওয়ার সময় যদি এই হিসাবে চাষ করেন, একটা যদি শীষ বের হয়, আপনারা আমাকে ফোন করবেন যে দাদা আপনার কথা মতো চাষ করে আমাদের সাদা শীষ বেরিয়েছে। আপনার 1 বিঘা জমিতে যদি একটা সাদা শীষ বের হয়, আমি দেখতে যাব। এটা হলো মাজরার পর্ব। আর অনেকেই শোষকের জন্য বলবেন, দেখুন শোষক বড় ধানে তেমন কোনো চাপ থাকেনি, তার জন্য আমি সিঙ্গেল ভিডিও আনবো, এটা জাস্ট শুধু মাজরার উপরে টপিক ছিল। এরপর যাদের শুধু জল বয়ে যায় তারা কি করবেন, তাদের তো একটু দামি ওষুধ দিতেই হবে, তাদের জন্য আমি একটি বায়ো ওষুধ দেখাবো। তারা কি করবেন, তারা বাইপেনথিন 40 ml, তার সাথে টার্গেট 15 ml থেকে 20 ml মিশিয়ে স্প্রে করবেন 30 দিনে একবার, 60 দিনে একবার। তারপরের বাকি দুটো স্প্রে ক্ষেত্রেও যেভাবে করেছেন এক্ষেত্রেও সেভাবে করবেন, তাতে আপনার কাজ কিন্তু একই হবে। এতে কি খরচটা অনেকটা টার্গেটে কম হবে। মানে আপনারা অনেকেই ব্যবহার করেছেন, কিন্তু যে কোনো কোম্পানির ব্যবহার করবেন না, ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো কোম্পানির ব্যবহার করবেন। অনেকেই উল্টাপাল্টা কোম্পানি ব্যবহার করার পর কাজ হয় না, আমাকে দাদা যে আপনার কথা মতো ব্যবহার করছি কাজ হচ্ছে না, কি করব। আজকের ভিডিও ছিল সম্পূর্ণ মাজরা প্রথম দিন থেকে শেষ দিন, সম্পূর্ণ নিরোগভাবে রোগ ধান আমরা কী করে বাড়িতে আনতে পারবো। ঠিক আছে, এরপর প্রত্যেক শোষক, ঝলসা, গোড়া পচা সমস্ত বিষয়ের একটা করে ভিডিও আসবে। তার জন্য আর এই ভিডিওতে আর আমি বেশি কিছু বলে টাইম বাড়িয়ে আর লাভ নেই। ঠিক আছে, মাজরার ওষুধ নানা রকমের আছে, তার জন্য শর্ট ভিডিও থাকবে। মাজরার আরও নানা রকমের ওষুধের একটা ছাড়া আরও নানা রকমের ওষুধ নিয়ে আমরা আলোচনা করব এরপরে, সেগুলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীকালে দেখতে পাবেন। ঠিক আছে, শুধু একটা ভিডিওতে সমস্ত ওষুধ বলা সম্ভব নয়, এটা জাস্ট পদ্ধতি বললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।